আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে বলে গেলাম যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ ধরে রাখবা, নিজের জীবনের মধ্যে ফিট করবা, কোন শয়তান তোমাকে ধ্বংস করতে পারবে না। যেই মা প্রত্যেক দিন সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5টা টাইম 5টা সূরা তেলাওয়াত করবে, মা যদি কোরআন তেলাওয়াত করে রে, সকাল ফজরের টাইমে তেলাওয়াত করলো, যোহরের নামাজে তেলাওয়াত করলো, আসরের নামাজে তেলাওয়াত করলো, মাগরিবের নামাজে তেলাওয়াত করলো, ইশার নামাজের মধ্যে তেলাওয়াত করলো রে বন্ধু, পবিত্র ঘরের মধ্যে যখন পবিত্র কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করবে ঘরের মধ্যে, আমার আল্লাহ রে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত নাযিল হয়ে যাবে। শুধু তাই না, যখন বান্দা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, 5 টাইম কোরআন পড়ে, আর দুনিয়ার মধ্যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যখন কথা বলবি আমি তোর মুখটা কুদরতি মুখ হইয়া যাব, তুই যখন হাঁটবি আমি আল্লাহ কুদরতি পা হইয়া যাব, তুই যখন হাত নাড়াবি আমি আল্লাহ কুদরতি হাত হইয়া যাব, তুই যখন হাত নাড়াবি আমি কুদরতি হাত হইয়া যাব। শুধু তাই না রে, তুমি যখন কামের মধ্যে যাবা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া কামের মধ্যে বরকত দিয়া দেব, আর কাম উজ্জ্বল হইয়া যাব, তুমি সাকসেস হইয়া যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ছেলেরা, আমি এই কথাটাই বলেছিলাম রে ভাই, কোরআন তেলাওয়াত হবে আর আপনার কবর আযাব বন্ধ হয়ে থাকবে। এই বলা হলো কোরআন দিয়া কবরের জীবন সাজাও। কোরআন জীবনের মধ্যে আছে রে, কবরের মাটি চাপ দিতে আসবে। হাদিসের মধ্যে খুললে হাদিসে পাওয়া যায়, কবর 2টা মাস থেকে মাটি চাপ দিতে আসবে, আর কবরের মধ্যে ওই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছিলেন সূরা মুলকটা, সূরা মুলক একটা পাখি রূপ ধারণ করিয়া পাখা ছড়াইয়া দিবে, কবর থাম রে থাম। বলে কেন থামবো? বলে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা মুলক যারা দুনিয়ার মধ্যে হিসাব করে রে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের কারণে আমি আল্লাহ এত খুশি হইয়া গেছি রে, আমি আল্লাহ খুশি হইয়া কালামুল্লাহ শরীফের সূরা মুলকটাকে পাখি বানাইয়া তার বুকের মধ্যে বসায়া দিয়েছে, যাতে করে রে 2টা পাশের কবরের মাটি তার চাপ দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমার বাবারা, সোনারা, চানেরা, আমি লম্বা না করিয়া বলে, দুনিয়ার মধ্যে কোরআনকে ইজ্জত করবেন, দুনিয়ার মধ্যে ইজ্জত বাড়িয়া যাবে। কোরআনকে সম্মান করবেন, আপনার ইজ্জত বাড়িয়া যাবে। মুসলমান বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে একজন মা ছিলেন, দুনিয়ার মধ্যে কোরআনকে ইজ্জত করার কারণে আর সম্মান বেড়ে গেছে। একজন মা ছিলেন, দুনিয়ার মধ্যে কোরআনকে ইজ্জত করার কারণে তার ইজ্জত বাড়িয়া গেছে। স্বামী চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, স্বামী না একাই দুনিয়ার মধ্যে জীবন কাটায়, একাই দুনিয়ার মধ্যে বসবাস করে। বলে কেমনে বসবাস করে দুনিয়ার মধ্যে? এই দুনিয়ার মধ্যে নিজে টিউশন পড়াইয়া নিজে টিউশন পড়াইয়া নিজের সন্তান পালে, নিজের সন্তানকে দুনিয়ার মধ্যে পড়ায়, আর নিজের জীবিকাটা চালায়। বন্ধুরা, আমার ভাইয়েরা, টিউশন পড়ায় দুনিয়ার মধ্যে। তিনি কোরআনকে মহব্বত করতেন, কোরআনকে ভালোবাসতেন। দুনিয়ার মধ্যে পার্শ্ববর্তী ছিলেন হিন্দু মানুষ, পার্শ্ববর্তী ছিলেন ব্রাহ্মণ মানুষ, তাদের মেয়েকে টিউশন পড়ানো লাগে বলে এই মুসলমান ভাই দুটাকে তিনাকে পড়ানোর জন্য দেওয়া হলো। আপনার শিক্ষাগত অর্হতা ভালো, আপনার ব্রেনটা ভালো, আপনার কাছে অনুরোধ করি বলে ভাই দো, আপনি আমার বেটিটাকে টিউশন পড়াইয়া দেন। বলে হ্যাঁ পড়াইব। বলে কি করব? বলে আমার বেটিটাকে আপনি টিউশন পড়াইয়া দেন। বলে পড়াইয়া দিব। এবার টিউশন পড়ানো আরম্ভ করে দিল। মুসলমান বাবারা দিয়ান দিয়া দিবেন। এবার মুসলমান মা তার নিজের
মেয়ের সন্তান মেয়েটাকে প্রত্যেক দিন দুনিয়ার মধ্যে তিনি একটা কাম করে বলে কি কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা পড়িয়া তারপরে পড়া স্টার্ট আরম্ভ করিয়ে দেয়। মুসলমান বাবারা দুনিয়ার মধ্যে যে কাম করবেন সূরা ফাতিহা পড়িয়া যদি আরম্ভ করেন ওই কাম বাকি থাকবে না, পরিপূর্ণ হইয়া যাবে। এই মা প্রত্যেক দিন নিজের মেয়ে সন্তানকে সূরা ফাতিহা পড়াইয়া আবার কোরআন পড়াইয়া আবার স্কুলের পড়া এবার পড়ান আরম্ভ করে দেয়। এইভাবে করে অনেক দিন চলে গেল, কিন্তু যিনি ছেলেকে টিউশন পড়ায় তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। ওই ভাইদ্য ডাক দিয়ে বলেন, ভাইদ্য আপনি আপনার বেটিকে প্রত্যেক দিন যেন আপনি কি পড়ান, আপনার কাছে অনুরোধ করি গো ভাইদ্য, আপনি আপনার বেটিকে যা পড়ান গো আমাকে কি আর পড়ানো যাবে না। ভাইদ্য বলেন তুমি পড়বা? বলে হ্যাঁ। বলে কালকে থেকে তুমি পড়বা। তাকে এবার সূরা ফাতিহা পড়ানো আরম্ভ করলো। তিনার বেটিকেও পড়াইলো, ব্রাহ্মণের বেটিকেও পড়াইলো। পড়াইতে দুইজনকে কালামুল্লাহ শরীফ না যারা পড়াইয়া শেষ করে দিল। মুসলমান না বোনেরা, দুইজনকে কালামুল্লাহ শরীফ পড়াইতে দুইজন কোরআন শরীফ না যারা পড়িয়া শেষ করে দিল। এইভাবে করে অনেক দিন যখন চলে গেল, পবিত্র কালামুল্লাহ শরীফ খতম হইয়া গেল, কিন্তু মেয়েটা ব্রাহ্মণের বেটিটা বড় হইয়া গেছে, বিয়ার উপযুক্ত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিয়ার প্রস্তাব আসা শুরু হইয়া গেল। প্রস্তাব দেয় আপনার বেটির বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া দেবেননি, কারণ বিয়া দেওয়ার জন্য রাজি হইয়া গেল। মুসলমান বন্ধু, এটা কোনো বানানো ঘটনা বলে না। চান্দিঘাটের জমিনের মধ্যে অনেক মসজিদ আছে এখনো তালা মারা। চান্দিঘাটের জমিনের মধ্যে অনেক মসজিদ আছে, এগুলো মসজিদের মধ্যে ছাগল রাখা হয়, মসজিদের মধ্যে গরু রাখা হয়। কারণ মসজিদগুলো আগের যুগে সেই হাজারের টাইমে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো। মুসলমান বন্ধুরা, এই চান্দিঘাটের জমিনের ঘটনা রে ভাই, এনাকে যখন টিউশন পড়ানো আরম্ভ করে কোরআন শরীফ পড়াইয়া শেষ করে দিল। মুসলমান বন্ধুরে, বিয়ার বয়স হয়ে গেল। যারা টিউশন পড়াইছে ব্রাহ্মণের বেটিটাকে, বিয়ার দিন ধার্য করে সবাইকে দাওয়াত করলেন। সবাই বিয়া খাওয়ার জন্য বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেল। মুসলমান বাবারে, বিয়ার দিন ধার্য হলো, সবাইকে নিমন্ত্রণ জানাইছে। বিয়ার মধ্যে যেমনি ভাবে গিফট নিয়ে সবাই উপস্থিত হইয়া যায়। সবাই সারাদিন দাওয়াত খাইছে, আসছেন, কিন্তু তার ম্যাডাম তার বাইরে আসতে পারে না। বলে কেন? কারণ গরিব মানুষ, টিউশন পড়াইয়া নিজের জীবনটাকে কাটায়, তাই বলে পয়সা নাই বলে আসতে পারে না। হঠাৎ করে ব্রেনের মধ্যে চিন্তা আইসা গেল, আমার ছাত্রী এই দুনিয়ার মধ্যে আমার দাওয়াত দিয়েছে, যাইতে হবে বলে কি হয়ে যাব। দুনিয়ার মধ্যে আইসা রে একখানা কিতাব সুন্দর করে প্যাকিং করিয়া ওই প্যাকিংটা লইয়া এবার বিয়ার মধ্যে বিকাল বেলা চলে গেছে। সবাই চলে গেছে, যাইয়া বলেন ব্রাহ্মণ ভাই, আমি একটা আপনার কথা বলি। বলে কি কথা বলতে চাও? বলে একটা কথা বলে, আমি আপনার বেটিকে কিছু দিতে পারলাম না, খারাপ পাবেন না, একটা বস্তু আপনার বেটিকে আমি হাদিয়া দিতে চাই। বলে দেন। সবাই দিল, আপনিও দেন। বলে না, শর্ত হলো এই কিতাবটা আপনার বাড়ির মধ্যে খোলা যাবে না। বলে কোন জায়গায় খোলা রাখবে? বলে আপনার বেটি যখন শ্বশুর বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে খুলবে। আপনি মঞ্জুর? বলে মঞ্জুর। মুসলমান ভাইরা, এবার বন্ধুরা শুনুন, বিয়া সম্পন্ন হয়ে গেল, বিয়া শেষ হয়ে গেল, বিয়েটা ঘরে সংসার আরম্ভ করে দিল। তার ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান জন্ম হলো। হঠাৎ করে মনে পড়ে গেল রে, আমার ভাইদ ইসলাম ধর্মের ভাইদ, তিনি আমাকে টিউশন পড়াইছে, তিনি যে কি একটা হাদিয়া দিয়েছিল, বলেছিল হাদিয়া লেখে শ্বশুর বাড়িতে এসে বলবো। কি হাদিয়া দিয়েছে অল্প খুলে আজকে দেখি না। মুসলমান বাবারা রে, এবার হাদিয়াটা খোলা আরম্ভ করলো। একটা কিতাব এইভাবে করে প্যাকিংটা যখন খোলা আরম্ভ করলো, প্যাকিংটা খোলা শেষ হয়ে গেল। কিতাবের উপরে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বোঝার বাকি নাই রে, বুঝা ফেলাইছে। এটা হলো মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ, যাকে আমি তেলাওয়াত করেছি, তারে আমি পড়েছি। এই হলো কালামুল্লাহ শরীফ। মুহাব্বত কালামুল্লাহ শরীফের জেগে গেল। কোরআনের মধ্যে নিয়ে বলে, কোরআন রে তোমাকে কতদিন না পড়েছি, আজ অনেক দিন ধরে পড়তে পারি না, কপাল খারাপ। আমি ব্রাহ্মণ
মেহমানের বেটি আমাকে ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়েছে, আমি কালামুল্লাহ শরীফ তোমাকে আমি পড়তে পারি না। মুসলমান বাবারা ধ্যান দিয়ে দিবেন। এবার কালামুল্লাহ শরীফ নিয়াত করে দিল, যতদিন পয়সা আছে আমি কালামুল্লাহ শরীফ ছাড়বো না। কালামুল্লাহ শরীফ পড়া আরম্ভ করে দিল। তেনার স্বামী অফিসে যখন চলে যায় তখন কালামুল্লাহ শরীফটা পড়া আরম্ভ করে, আবার অফিসে থেকে আসলে কালামুল্লাহ শরীফটা আবার রাইখা দেয়। মুসলমান বাবারা, ও বন্ধু আমার বাবা, এইভাবে করে একদিন যখন হইয়া গেল, হঠাৎ করে স্বামী একদিন বাড়ির মধ্যে বুঝতে বসে বলে, স্ত্রী রে মাফ করে দে। বলে কেন মাফ করবো? বলে জীবনে যত ভুল করেছি মাফ করে দে। ডাক্তারে মেডিকেল করাইছি, আমার নাকি ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, আমি আসবো না, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব, আমার হায়াত নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মাফ করে দে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। চিন্তার কারণ নাই। বলে কেন চিন্তার কারণ নাই? বলে আমার বিশ্বাস আছে গো স্বামী, আপনার ব্লাড ক্যান্সারটা উনি ভালো করতে পারে, যিনি আপনার ব্লাড বেমার দিয়েছে, যিনি ব্লাড ক্যান্সার বেমার আপনার দিয়েছে, সে হুকুম করলে ভালো হয়ে যাবে। বলে কেমনে? বলে স্বামী গো, আপনি হ্যাঁ দেন, কথা দেন, আমি বলবো আমার কথা আপনি মানতে রাজি আছেন নি? বলে হ্যাঁ মানবো। তাহলে প্রত্যেকদিন আমার কাছে আইসো, আপনার কাছে আসার পরে আমি আপনার মাথার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া পড়িয়া ফুঁক দিব, আর এইভাবে করে আমার কথা আপনি মানবেন নি? বলে হ্যাঁ মানবো। কিন্তু স্বামী গো, একটা শরত আছে। বলে কি শরত? বলেন আপনার ব্যবহার ভালো হইয়া গেলে রে, ইসলাম নামের কলেমা পড়ে মুসলমান হবেন। আমার বাবারা, সোনার চানেরা রে, ধ্যান দিয়ে দিবেন। বলে ইসলাম নামের কলেমা পড়ে আপনি মুসলমান হবেন। বলে হ্যাঁ, শরত মঞ্জুর হইয়া গেল, কথা মঞ্জুর আছে। এবার প্রত্যেক দিন রে স্বামী মাথা ঢালাইয়া স্ত্রীর কাছে মাথা নত করে, স্ত্রী প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়িয়া পড়িয়া মাথায় ফুঁক দিয়া দেয়। মুসলমান বাবারা, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। যদি মাথায় ব্যথা হইয়াছে, পেটের মধ্যে ব্যথা হইয়াছে, নবী আমার বলে দিলেন সূরা ফাতিহা পড়িয়া মাথায় ব্যথা করো, আল্লাহ বেমার ভালো করে দিবে। পেটে ব্যথা হইয়াছে, পানি পরে পানি পান করে দাও, আল্লাহ বেমার ভালো করে দিবে। স্বামীকে এইভাবে করে মাথায় ব্যথা, মাথার মধ্যে ফুঁক দিয়ে দেয়। 40 দিন হয়ে গেল, স্বামী এবার আবার মেডিকেল করানোর জন্য চলে গেছে। মেডিকেল করানোর পরে বাড়ির মধ্যে উপস্থিত হয়, বলে স্ত্রী রে, বলে কি হয়েছে? খাম দেয়ার বলে স্ত্রী রে, আমি আর দুনিয়ার মধ্যে, আমি আর দুনিয়ার মধ্যে, আমি আর দুনিয়ার মধ্যে। বলে কি হয়েছে? ওই স্ত্রী রে, আমি বেঈমান হইয়া মরতে চাই না, যার কালামের এত দাম, এত দাম, যে কালামের এত বরকত রে, দুনিয়ার কোন মানুষ ভালো করতে পারলো না, দুনিয়ার কোন মানুষ আমার ভালো করতে পারলো না। ও আমার স্ত্রী রে, আমি বেঈমান হইয়া মরতে চাই না, তোমার হাতে হাত দিয়া ইসলাম নামের কলেমাটা পড়াইয়া মুসলমান বানায়া দে। লা ইলাহা কষ্ট পাইছেন নি? অল্প টাইম চলবো নি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয় আল্লাহ তাআলার কালামকে সম্মান জানাইলে আল্লাহ তাআলা তাকে সম্মান জানাইবে, যারা কোরআনকে বেয়াদবি করবে তারা বেইজ্জতি হইয়া যাবে। মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ হজটা যখন করলেন, শেষ হজটা করিয়া সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা রে, আমি তোমাদেরকে ওসিয়ত করি, আমার কথাগুলো তোমরা মাইনা চলবা। বলে কি কথা মানবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলে দিলেন, সাহাবীরা রে, এক নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা একজন মানুষকে তার
ইচ্ছা দিয়েছে, সে চাইলে বাঁচতে থাকতে পারবে, সে চাইলে দুনিয়ার মধ্যে অনেক দিন কাল বসবাস করতে পারবে, আর সে চাইলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারবে। তারা বুঝতে পারেছেন। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষকে মৃত্যুর ইচ্ছা দেওয়া হয়ে যায়। সাহাবারা বুঝতে পারেছেন এই মানুষটা আর কেউ না, তিনি হলেন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কান্নার রোল হয়ে গেল। কেউ কান্দে, নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হলে আমরা কার দিকে তাকাইয়া তাকিয়া আমার আল্লাহকে স্মরণ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বুঝতে পেরেছি। এই ইচ্ছা দুনিয়ার মধ্যে কাউকে দিতে পারে না। তিনি হবেন আমার নবী, দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ, আপনার কথা কেন জানো কলিজার মধ্যে লাইগা যায়, কেন জানো গো ইয়া রাসূলুল্লাহ, কলিজা মানে না তরবর করে কান্না আরম্ভ হয়ে যায়। হে নবী গো, আপনার কথা সহ্য করতে পারতেছে না। আল্লাহ রাসূল ডাকতে বলে চিন্তার কারণ নাই, পয়গম্বর দুনিয়ার মধ্যে আসা যেমন ভাবে রহমত, যাওয়াটাও তেমন ভাবে রহমত, চিন্তার কারণ নাই। আমি তোমাদেরকে ওসিয়ত করি, এক নম্বর হলো আল্লাহর কালামুল্লাহ শরীফকে অনুসরণ করিয়া চলবা। দুই নম্বর হলো সুন্নতে রাসূলুল্লাহ, আমি নবীর সুন্নতকে অনুসরণ করিয়া চলবা। তিন নম্বর হলো তোমরা স্ত্রীর হক আদায় করবা, এই স্ত্রীরা তোমরা তোমার স্বামীর হক আদায় করবা। এই যুবকেরা তোমরা মুরব্বীদেরকে সম্মান জানাইবা। পৃথিবীর জমিনের মধ্যে অনেক কথাই নবী হুজ্জাতুল ওয়াদার টাইমে বলিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার আগে এই কথাগুলো যখন বলে গেলেন, সাহাবীরা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার কথা জানো কেন কলিজার মধ্যে আঘাত করে গো নবী, আপনি বিহীন এই দুনিয়াটা আমাদের জন্য অন্ধকার হইয়া যাবে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে বলে গেলাম যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ ধরে রাখবা, নিজের জীবনের মধ্যে ফিট করবা, কোন শয়তান তোমাকে ধ্বংস করতে পারবে না, কোন মানুষ তোমাকে ধ্বংস করতে পারবে না, কোন মানুষ তোমাকে গোমরা করতে পারবে না। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? বলেন তো বাবা।